in our class last day we started rate of reaction. Rate মানে কি? Fast or slow? Okay, this was the rate of reaction. Reaction fast or slow? If reaction is slow, takes long time, then we say rate is fast, right? Right? No, okay. Rate is slow. If reaction takes long time, then rate is slow. And if the reaction takes place quickly, we say rate is fast. But quickly or slowly, the time matter করছে time. Time এর সাথে change measure করা হয়. We measure change. How fast they produce products. Products তৈরি হলে products may be gas. কতটুকু ভলিউম গ্যাস তৈরি হচ্ছে, অথবা ম্যাস কমে যেতে পারে, কতটুকু ম্যাস কমে যাচ্ছে কতটুকু, এগুলো হচ্ছে এখানে রিঅ্যাকশনের রেটের বিষয়। আন্ডারস্ট্যান্ড? সবাই ক্লিয়ার? তো আমরা আজকে যে জিনিসটা দেখবো যে ওয়েজ টু চেঞ্জ দ্য রেট। আজকে আমাদের উই সাপোজ টু হ্যাভ এ টেস্ট টুডে, রাইট? টেস্ট হওয়ার কথা অন এনার্জেটিক্স। তো সবাইকে ফুল মার্কস পেতে হবে, কারণ এখানে তো কিছুই নাই, শুধু ওই delays from born enthalpy আর experimental born delays, experimental এই দুইটা এক্সামে আসে, আর তো কিছু নাই। মেবি ড্রয়িং simple enthalpy level diagram, তবে আজকে টেস্টটা হচ্ছে না because I forgot to bring the question. Understand? কোশ্চেনটা আনি নাই এই আর কি। সো রেট অফ রিঅ্যাকশনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমরা আজকে দেখব ওয়েজ টু মেক এ রিঅ্যাকশন ফাস্টার, কিভাবে একটা রিঅ্যাকশনকে ফাস্ট করতে পারি। সবাই শুনছো? ভালো করে শুনতে হবে। সো দিস ইজ দ্য টপিক টুডে টু ডিসকাস হাউ উই ক্যান মেক এ রিঅ্যাকশন ফাস্টার। ঠিক আছে, ফাস্টার নিয়ে তো সারা দুনিয়া এখন মাতাল, কত ফাস্ট ইন্টারনেট, কত ফাস্ট, কত কুইক এক জায়গা থেকে আরেক জায়গায়। ভয়েসটা একটু লো আসছে। আমরা কত কুইকলি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, তাই না? So these are about fast or slow. So yes, I said volume টা কমানো। Yes, now it's okay, right? Now it's okay. Now it's perfect. Okay. Then you get again. তাহলে ফাস্ট, আমরা সবকিছু ফাস্ট করতে চাই, তাহলে রিঅ্যাকশন ফাস্ট করব না কেন? তাই না? রিঅ্যাকশন ফাস্ট করব না। রিঅ্যাকশন মানে হচ্ছে কেন রিঅ্যাকশন ফাস্ট করব? আসলে আমরা অনেক কিছু we use many things. We use many things in our daily life. We use many things in our daily life, and which are produced in industry, in factory, in chemical industry. বুঝে গেছে? অনেক কিছু, শুধু আমরা মেডিসিন না, মেডিসিন, ফুডস, ফার্টিলাইজার, মানে এই যে হয়তো ধান চাল আমরা ফ্যাক্টরিতে তৈরি হয় না, রাইট? ভেজিটেবল ফ্যাক্টরি তৈরি হয় না, কিন্তু এগুলোর পিছনে, এই ফুড প্রোডাকশনের পিছনে যে আছে, কি আছে? ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস, ফার্টিলাইজার, অনেক কিছু আছে যেগুলা ফ্যাক্টরিতে তৈরি হয়। বুঝে গেছে? ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, ওগুলো যদি না থাকলে কিন্তু ফুড প্রোডাকশন হবে না বা কম হবে। বুঝে গেছে? দ্যাট ডাইরেক্টলি মেডিসিন, our clothes, okay, many things we use, many other things we use, many things. যেমন a piece of metal, iron, or iron কোথায় পাওয়া যায়? তৈরি হয়, ফ্যাক্টরিতে তৈরি হয়। দেখি সেরকম অনেক কিছু, প্লাস্টিক ম্যাটেরিয়ালস, কত এখন দুনিয়া তো ভরে গেছে প্লাস্টিক ম্যাটেরিয়াল। কোথায় তৈরি হয়? ফ্যাক্টরিতে তৈরি হয়। সো এই যে ফ্যাক্টরিতে তৈরি হয়, এগুলো যদি ফাস্ট হয়, ইফ দ্য রিঅ্যাকশন রেট উইথ রিঅ্যাকশন, দে প্রডিউস ইন ফ্যাক্টরি উইথ রিঅ্যাকশন, তাহলে যদি ফাস্ট তৈরি হয়, কুইক তৈরি হয়, তাহলে এগুলো দাম কমে যাবে, প্রাইস কমে যাবে এবং কোয়ালিটি বাড়বে। বুঝতে গেছে? দুটোই রিলেটেড। সো our life will be easier. বুঝতে গেছে? লাইফ will be easier. Easier life good, কিন্তু কমফোর্টেবল লাইফ ইজ নট গুড, নেভার গুড। কমফোর্টেবল লাইফ ভালো না। কমফোর্টেবল লাইফ মানে ব্রয়লার মুরগি হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া এবং মেন্টালি ফ্যাটিক হয়ে যায়। কমফোর্ট, আমরা মানুষ টাকা হলেই জাস্ট we try hard to make our life comfortable, and যত কমফোর্টেবল করবো তত আমরা প্যারালাইজড হয়ে যাবো, ব্রয়লার হয়ে যাবো। So easier is good, comfortable is different thing. Okay, I hope you know difference between easier and comfortable. Easier means you still work, many things you work because the works are easy, so you use all the easy things to do a lot of job. And comfortable মানে just to rest, বিষয় নেগেটিভ বিষয়। তো আমরা রিঅ্যাকশন যদি ফাস্ট করতে পারি তাহলে অনেক ভালো হয়, রাইট? তো অনেক ভালো হয়, এটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টও আছে এবং আরো ইজি আছে। তো যাই হোক, ইজি করা যায় কি করে? তো সায়েন্টিস্ট and or chemists got five factors to make reaction faster. পাঁচটা ফ্যাক্টরস পেয়েছে যেগুলো রেট কে এফেক্ট করে।
বুঝে গিয়েছে? এই 5টা ফ্যাক্টরস আমরা আজকে ডিসকাস করব এবং ক্লিয়ার করব। 5টা ফ্যাক্টরস আমরা ডিসকাস করব এবং উইল জাস্ট মেক देम ক্লিয়ার, একবারে ক্লিয়ার করব। এখন এই 5টা ফ্যাক্টরসে যাওয়ার আগে আমরা আসল জায়গায় বলি, সেটা হচ্ছে রিঅ্যাকশন ফাস্ট করতে গেলে টু মেক এ রিঅ্যাকশন ফাস্টার you may need to do two things. To make a reaction faster, you may need to do two things. একটা হচ্ছে increasing frequency of collision. ভালো করে খেয়াল করবে, ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অফ কলিশন। বুঝলে কিন্তু পড়াশোনা লাগবে না, যারা কম বুঝে বা কম বুঝবে, কম অ্যাটেনটিভ থাকবে, তাদেরই পড়াশোনা হবে। ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অফ কলিশন। নাম্বার 2 হচ্ছে ইনক্রিজিং এনার্জি ফর কলিশন। জাস্ট দিস টু থিংস, এই দুটো কাজ করতে পারলে রিঅ্যাকশন ফাস্ট হয়ে যাবে। লুক এট দিস, তোমরা বুঝো কিনা দেখি। আই ড্র আ কন্টেইনার। কন্টেইনার মানে একটা রিঅ্যাক্টর, এর ভিতরে রিঅ্যাক্টিং পার্টিকেলস গুলো আছে। Maybe there are many reacting particles. Suppose we have here nitrogen gas. It's nitrogen gas and hydrogen gas. সবাই ক্লিয়ার হয়েছে? Nitrogen gas and hydrogen gas. There are so many here for the reaction. আমরা এখানে দুইটাকে নিয়েছি, ভিতরে যাও তোমরা রিঅ্যাকশন করো। So there are many particles here for the reaction. একটা মনে হয় কন্টেইনার বাইরে চলে যাচ্ছে, কন্টেইনার বাইরে চলে যাওয়া যাবে না। So you're clear, right? There are many nitrogen and hydrogen molecules together in the container. আমরা রিঅ্যাকশন করার জন্য already activation energy লাগবে. If they collide slowly, then they may not break their bonds. আস্তে আস্তে কলিশন করলে বন্ড ভাঙবে না। বন্ড না ভাঙলে অ্যাটম হবে না, অ্যাটম না হলে প্রোডাক্ট হবে না। বুঝে গিয়েছে? অ্যাটমস থেকে প্রোডাক্ট হয়, অ্যাটমস না হলে রিঅ্যাকশন নাই। আর অ্যাটমস হয় when bonds are broken, and this happens when they collide with with enough energy. তাহলে দুটো কথা বললাম, রিঅ্যাকশনের জন্য দুটো কন্ডিশন। কি বলো? collision, they collide, and with energy. তাহলে আমি এটা লিখেছি কিনা দেখো, frequency of collision and energy of collision, এই দুটোই লাগে, দুটো টুগেদার, they should be together. তোমরা কি বুঝতে পারছো? যদি এরা একটা আর একটাকে কলিশন না করে তাহলে কি রিঅ্যাকশন হবে? বন্ড ভাঙবে না। আচ্ছা, কলিশন যদি এনাফ এনার্জি নিয়ে না করে তাহলে কি বন্ড ভাঙবে না। So these two are there. Okay, these two are there. তাহলে আমরা first we talk about energy for collision, এটা নিয়ে আগে কথা বলি, তারপরে frequency of collision নিয়ে কথা বলি, তারপরে 5 factors এ যাব। So first you get here energy for collision. এখন তোমরা জানো যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এনার্জি ছাড়া রিঅ্যাকশন শুরু হয় না। ওকে, পার্টিকুলার অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। this amount of energy depends on the strength of the bond. যদি বন্ড স্ট্রং হয় তাহলে এনার্জি অনেক বেশি লাগে। যেমন এই যে নাইট্রোজেনের বন্ড অনেক স্ট্রং, হিয়ার ইউ গেট নাইট্রোজেন বন্ড অনেক স্ট্রং, কারণ একটা নাইট্রোজেন উইথ অ্যানাদার নাইট্রোজেন উইথ ট্রিপল বন্ড, তিনটা বন্ড ভাঙতে হবে। বুঝে গিয়েছে? তিনটা বন্ড ভাঙতে হবে। সো দিস নিডস লার্জ অ্যামাউন্ট অফ হিট। বুঝে গিয়েছে? এই ইন্ডাস্ট্রিতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রিঅ্যাকশন করা হয়। এই যে এখানে 450 ডিগ্রি, হিউজ টেম্পারেচার, অনেক টেম্পারেচার। প্রেসারও দেওয়া হয় 200 অ্যাটমসফেরিক প্রেসার। এত টেম্পারেচার কেন দেই? কারণ এর অ্যাক্টিভেশন এনার্জি লাগে, বন্ডস আর স্ট্রং, এর জন্য। বুঝে গিয়েছে? বাট অনেক রিঅ্যাকশন আছে যেগুলোতে যে এনার্জি আছে তাদের দ্যাট ইজ এনাফ। বুঝে গিয়েছে? অনেক রিঅ্যাকশন আছে যে এনার্জি তাদের আছে, দ্যাট ইজ এনাফ to collide successfully, to start the reaction. কারণ তাদের বন্ড কেমন? তাদের বন্ড উইক, তখন তাদের যে এনার্জি আছে সেটা দিয়ে চলে যায়, সেটা দিয়ে কলাইড করলে ভেঙে যায়। বুঝে গিয়েছে? এখন অ্যাক্টিভেশন এনার্জি লাগে যাদের বন্ড স্ট্রং। ক্লিয়ার? এখন আমরা যদি অ্যাক্টিভেশন এনার্জি দেই, yes, they will start reacting, they will start colliding such a way that they break their bond. That's okay. এখন আমরা যদি এই এনার্জিটা আরো বাড়িয়ে দিই তাহলে কি হবে? কথা কি বুঝছো? যে এতটুকু এনার্জি লাগে টু স্টার্ট দ্য রিঅ্যাকশন। ঠিক আছে, হলো। এখন রিঅ্যাকশন হচ্ছে, কিন্তু আমি যদি এনার্জিটা আরো বাড়িয়ে দিই তাহলে কি হবে?
রিঅ্যাকশনটা আরো ফাস্টার হবে। কেন ফাস্টার হবে? টু গেট দিস আইডিয়া ওয়াই দিস হ্যাপেন্স। কারণ মূল কথা হচ্ছে জোরে কলাইড করতে হবে, বন্ড ভাঙতে হবে। জোরে কলাইড করতে হবে, বন্ড ভাঙতে হবে। ক্লিয়ার? জোরে কলাইড করতে হবে, বন্ড ভাঙতে হবে। যত হিট দেব তত কাইনেটিক এনার্জি বাড়বে, রাইট কিনা? আর কাইনেটিক এনার্জি বাড়লে কি হবে? জোরে দৌড়াবে, দে উইল মুভ ফাস্টার। জোরে দৌড়ালে কি হবে? কলিশন হবে। জোরে কলিশন হবে, ভিগারাস কলিশন হবে, ভিগারাস বন্ড ব্রেক করবে। বুঝে গেছি জিনিসটা? সো এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনার্জি অনেক ইম্পর্টেন্ট। এনার্জি যত বাড়াবো রিঅ্যাকশন তত ফাস্ট হবে। এনার্জি যত বাড়াবো তত রিঅ্যাকশন ফাস্ট হবে। দিস ইজ ওয়ান। সো আমরা বুঝেছি যে এনার্জি বাড়ালে রিঅ্যাকশন ফাস্ট হবে, এন্ড দিস ইজ দ্য ওয়ে অফ মেকিং রিঅ্যাকশন ফাস্টার। আরেকটা যে ফ্রিকোয়েন্সি অফ কলিশন। ফ্রিকোয়েন্সি অফ কলিশন, হাউ ফ্রিকুয়েন্টলি দে কলাইড। এখন এখানে যতগুলো পার্টিকেলস আছে, এখানে যতগুলো পার্টিকেলস আছে, তুমি যদি পার্টিকেলস গুলা ওই ইন দ্য সেম ভলিউম, বুঝো তো? ভলিউম মানে লুক এট দ্য রুম, দিস ইজ রুম, এটা একটা ভলিউম। তো এই ভলিউমের ভিতরে যতগুলো পার্টিকেলস আছে দে আর কলাইডিং। কিন্তু পার্টিকেল যদি আমি বাড়িয়ে দেই তাহলে কি হবে বলো দেখি? কলিশন কি বাড়বে না কমবে? কেন বাড়বে? If there are more particles, why should there be more collision? Because particles are close. Look, যারা কলাইড করবে তারা যদি একটা আরেকটার সাথে দূরে থাকে, এই চলে গেল, কলাইড হলো না। বুঝে গিয়েছে? মানে একটা দৌড় দিল আর একটা দৌড় দিল, পাশ দিয়ে চলে গেল, কলিশন হলো না। কথা বুঝে গিয়েছে? পাশ দিয়ে গেল। বাট দেয়ার আর মেনি মলিকুলস, একটাকে না লাগবে আরেকটাকে গিয়ে লাগবে। কি ঠিক না? Because they're close. When particles are close, they are likely to collide with other molecules more often. That we call frequency of collision. Frequency of collision মানে কি? How frequent they collide. Frequency মানে টাইম বোঝায়, পার সেকেন্ড কতটা কলিশন হয় বা কত ঘন ঘন কলিশন হয়, দ্যাটস কল্ড ফ্রিকোয়েন্সি অফ কলিশন। কি বুঝতে পেরেছো? এইভাবে, এই দুইটা ভাবে আমরা রিঅ্যাকশনের রেটকে ফাস্টার করতে পারি। সবাই ক্লিয়ার? রিমেম্বার, ইউ অলওয়েজ রিমেম্বার দিস টু। এনার্জি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এনার্জি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এনার্জি। এনাফ এনার্জি মানে অ্যাক্টিভেশন এনার্জি ছাড়া কিন্তু কাজ হবে না, কাজ হবে না। যেমন ধরো look at the room, this is we are in the room, এখানে নাইট্রোজেন অক্সিজেন আছে না? Do they react? No, they don't react, they don't have enough energy. এখন যদি আমরা ফ্যান গুলা অন করে দিই, সবগুলা ফ্যান অন করে দিই, তাহলে কি হবে? এনার্জি বাড়বে? এনার্জি বাড়বে না, বাড়বে না। অলমোস্ট সেম, অলমোস্ট সেম, সামান্য বাড়বে, অলমোস্ট সেম। কিন্তু কি বাড়বে? কলিশন বাড়বে। কলিশন বাড়বে না? কলিশন বাড়বে না? কেন কলিশন বাড়বে বলো দেখি? বিকজ ফ্যান একটা অ্যাজিটেশন তৈরি করেছে, হ্যাঁ, ফ্লো, এয়ার ফ্লো তৈরি করেছে। এই এয়ার ফ্লোতে মলিকুলস গুলো জোরে দৌড়াচ্ছে। বুঝে গিয়েছে? সো এখানে ফ্রিকোয়েন্সি অফ কলিশন বাড়বে। তাহলে এই ফ্রিকোয়েন্সি অফ কলিশন বের করে কোনো লাভ আছে? রিঅ্যাকশন হবে? ফাস্ট হবে? রিঅ্যাকশনই হয় না আবার ফাস্ট কি? বুঝে গিয়েছে? রিঅ্যাকশনই হয় না আবার ফাস্ট কি? সো ফার্স্ট থিং ইজ এনার্জি। যদি এনাফ এনার্জি না থাকে তাহলে ফ্রিকোয়েন্সি অফ কলিশন বাড়িয়ে কোনো লাভ হবে না। কথা বুঝে গিয়েছে? ফ্রিকোয়েন্সি অফ কলিশন বাড়িয়ে কোনো লাভ হবে না, তোমার ইয়ে হবে না। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি অফ কলিশন বাড়ানোর কি কি উপায় আছে আমরা দেখবো, এনার্জি বাড়ানোর কি কি উপায় আছে আমরা এটা দেখবো। সো উই হিয়ার হ্যাভ 5 ফ্যাক্টরস। আমি বলেছি 5 ফ্যাক্টরস, কিন্তু এই 5 ফ্যাক্টরস এর মূল প্রিন্সিপল হচ্ছে দিস টু, মেইন প্রিন্সিপলস হচ্ছে দিস টু। সো ফার্স্ট ইজ টেম্পারেচার। হোয়ার ইজ দ্য ফার্স্ট ফ্যাক্টর? Factors on the rate of reaction. Factors on the rate of reaction. So we get the first one, the most important. কি বলো দেখি? Heat or temperature, right? এটা ছাড়া কিন্তু হবে না, temperature. Second one, the second one is, what is the second one? বলো? This is concentration. We say concentration. এটা অলরেডি কিছুটা বলেছি, concentration. Number 3, pressure. Pressure is applicable on gas. Okay, এটা নিয়ে ডিসকাস করব, অসুবিধা নাই। প্রেসার। নাম্বার 4, নাম্বার 4 is particle size. Particle size of solid, of any solid reactant. Okay, solid reactant or catalyst. Solid reactant or catalyst. আরেকটা পয়েন্ট বাকি আছে, কি বলো দেখি? No, surface area gone. Particle size মানেই হচ্ছে surface area, আরেকটা হচ্ছে catalyst. So what is there in number 4, right?
নাম্বার 4 এ তাহলে কি লিখলাম তাই বুঝছো? দেখো নাম্বার 4 এ কিন্তু ক্যাটালিস্ট নরমালি সলিড সবসময় সলিড না, যদি সলিড হয় তাহলে সলিডের ভার্টিক্যাল সাইজ যদি ছোট হয় তাহলে বিষয়টা এখানে আসছে। সো নাও লুক এট স্যার দ্য এখানে ফার্স্ট তো ওয়ান। দুইবার ক্যাটালিস্ট আসছে। দুইবার ক্যাটালিস্ট আসে নাই, ক্যাটালিস্ট ইজ হিয়ার, এখানে বলছি ক্যাটালিস্টের সাইজ। ইফ ক্যাটালিস্ট দেয়ার ক্যাটালিস্টের সাইজ বুঝা গিয়েছে, ক্যাটালিস্ট সাইজ এখানে ক্যাটালিস্ট আছে কিনা এটা বলছি। আর এখানে যদি ক্যাটালিস্ট থাকে বা সলিড রিঅ্যাকট্যান্ট থাকে তাদের সাইজ কেমন হবে আমরা ডিসকাস করতেছি একটা করে। দ্য ফার্স্ট থিং ইজ টেম্পারেচার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ এনার্জি ছাড়া রিঅ্যাকশন হয় না, এবং এনার্জি হয়ে যদি রিঅ্যাকশন থাকে সেটাও বাড়ে, সব থেকে রিঅ্যাকশনের রেট বাড়ে, সব থেকে বেশি বাড়ে টেম্পারেচার বাড়বে কম্পেয়ার টু আদার ফ্যাক্টরস। এগুলো আরো ফ্যাক্টরস গুলো আছে, সব থেকে বেশি রিঅ্যাকশন ফাস্ট হয় when you increase temperature। সবাই ক্লিয়ার হয়েছে? টেম্পারেচার বলে সব থেকে বেশি হয় কেন। এখন মূল বিষয়টা তো আমরা জেনেছি যে যখন রিঅ্যাকশন হয়, ফর দ্য রিঅ্যাকশন particles need to collide. One, particles need to collide vigorously, and that to break the bonds. And when they break the bonds, atoms are formed which quickly make bonds to form the products. এখন এখানে টেম্পারেচার বাড়ানোর রোলটা কি? টেম্পারেচার বাড়ালে কি হবে বলো, টেম্পারেচার বাড়ালে কি হবে, এটা স্টেপ বাই স্টেপ বলতে হবে। টেম্পারেচার বাড়ালে কি হবে? নাম্বার 1, what happens when in if you need to explain this you will get 4 or 5 marks, একদম অনেক মার্কস আসে কিন্তু এটা ব্রড কোশ্চেন। ও লেভেল এক্সামে কয়টা ব্রড কোশ্চেন আছে আমি জানি, this is a broad question, 4 or 5 marks. So don't say that collision increases, don't say activation energy, এটা সেটা এগুলো বললে 1 মার্ক হবে, বুঝে গিয়েছে? সো এখানে ডিটেইলস লিখতে হবে। বলো তো কি ডিটেইলস কিভাবে লেখা যায়? Movement of particles, he says when temperature is greater movement of particles increases. I ask you why? So that is first point, you missed a point, you have missed a point. তোমার লজিকটা শেখো, সিকোয়েন্সটা শেখো, তাহলে মুখস্থ করতে হবে না সিকোয়েন্সটা। you say collision is greater, suppose why, কেন collision বাড়ে? যে the particles move faster, why, কেন বলো? they have kinetic energy, so you should start with kinetic energy. কেন তুমি এক লাইনে তিন নম্বর পয়েন্টে গেছো, তাই তো পয়েন্ট চল কমে গেল। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? পয়েন্ট কিন্তু কমে যাবে, তোমার সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। ওকে, তারা জোরে কলাইড করবে বন্ড ভাঙবে, জোরে কলাইড করবে বন্ড ভাঙবে, দুটো বিষয়। জোরে কলাইড করতে হবে, ফ্রিকোয়েন্টলি কলাইড করতে হবে। টেম্পারেচার বাড়লে দুটোই হয়, টেম্পারেচার বাড়লে দুটোই বাড়ে। কি বাড়ে? জোরে কলাইড করে প্লাস ফ্রিকোয়েন্টলি কলাইড করে। কেন করে? কাইনেটিক এনার্জি, তারা না দে মুভ ফাস্টার। ফার্স্ট থিং দে মুভ ফাস্টার, কেন? দে হ্যাভ হায়ার কাইনেটিক এনার্জি। তাহলে সিকোয়েন্সটা বোঝো কিনা? যদি মুখস্থ করতে চাও তাহলে তুমি একটা কি মানুষটাই হচ্ছে অযৌক্তিক একটা মানুষ, বুঝে গিয়েছে? লজিক বা রিজনিং জিনিসটা বুঝতে হবে, রিজনিং বুঝে গিয়েছে, রিজনিং বুঝতে হবে। সো রিজনিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড? সো ফার্স্ট থিং, if you increase temperature will increase কি kinetic energy, this is first thing. kinetic energy বাড়লে কি হবে? আমি দুটো অপশন দেই। ফার্স্ট what should be the second point? Kinetic energy বাড়লে কি হবে? Particles will collide more often, okay, or movement of the particles increases. কোনটা আগে হবে? তা বুঝো কোনটা আগে হবে? Movement of particles increases when they move fast, তখনই তো কলিশন বাড়বে। কলিশন কেমনে বাড়বে? এনার্জি বাড়ছে বলেই কলিশন বাড়বে? নো, এনার্জি বেড়েছে এই জন্যই কলিশন বাড়বে না। কেন কলিশন বাড়বে বলো? কেন কলিশন বাড়বে? কারণ তারা ফাস্ট মুভ করবে, আন্ডারস্ট্যান্ড দিস? তোমার আমাদের রাস্তায় যে গাড়িগুলো চলে, দে হ্যাভ অ্যাক্সিডেন্ট, দিস আর নট থিংস উই এক্সপেক্ট, তাই না? উই ওয়ান্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট সবগুলো গাড়ির পাওয়ার যদি বাড়িয়ে দাও, লাইক টেসলা কার অনেক পাওয়ারফুল, কয়েক 4 সেকেন্ডে নাকি 80 কিলোমিটার স্পিড চলে আসে, দ্য পাওয়ারফুল গাড়ি, তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে?
বলো দেখি, is that only cause to increase accident? No, এরপরে একটা কজ লাগবে, এটা আরেকটা পয়েন্ট লাগবে। what is that? They should use their potential, মানে তারা with their ability they should move fast। তারা যদি সবাই পাগলের মতো চালানো as per it does, বুঝছো নাই? গাড়ি যেমন অ্যাবিলিটি সেরকম করে যদি তুমি চালানো শুরু করো তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে ডাইরেক্টলি যাচ্ছে না, কিন্তু কলিশন ডাইরেক্টলি যাচ্ছে না, যাওয়ার আগে কি করতে হবে বলো দেখি, বলো দেখি, ইনক্রিজ মুভমেন্ট, রাইট? মুভমেন্ট increases, this will increase movement, right? Movement increases, so this increases kinetic energy and this movement increases, movement of the particles increases, তাহলে এবার কিন্তু কলিশন বাড়বে, তাই না? বলো কি ফ্রিকোয়েন্সি অফ frequency of frequency collision increases, frequency of collision increases। তিনটা পয়েন্ট পেলাম। ওকে, আরেকটা পয়েন্ট আছে, দিস ইজ a very important point, most important point, সেটা কি? That One can breaks, এইটা একটু বলতে হবে, এক্সপ্লেন করতে হবে, আমি লিখে দিই। more of the particles have activation energy, and successful collision, that is for successful collision, এই যে পাঁচটা পয়েন্ট বললাম। So first three is finished, right? প্রথম তিনটা শেষ হয়ে গেছে না? When you increase temperature, certainly particles will gain more kinetic energy, and more kinetic energy মানে হচ্ছে they will move faster, move fast করতে গেলে তার অ্যাক্সিডেন্ট বেশি, কলিশন বেশি হবে। Finished, more particles have activation energy, এই পয়েন্টের সাথে পরের পয়েন্টের মিল আছে, that I am sure। So যখন আমরা এই কন্টেইনারে, look at the container, this container temperature দেব 400 ডিগ্রি সেন্টিগ্রেড। Look at this, 400 ডিগ্রি সেন্টিগ্রেড। কন্টেইনারের টেম্পারেচারটা দেওয়া হয় বা হিটটা দেওয়া হয় বাইরে থেকে, কন্টেইনারের একটা যে সলিড ওয়াল আছে, কন্টেইনারের যে সলিড ওয়াল আছে সেই ওয়ালটাকে হিট করা হয় বাইরে থেকে, বুঝে গিয়েছে? তো এই ভেতরে যে পার্টিকেলস গুলো আছে সেই পার্টিকেলস গুলো যখন ওই ওয়ালে গিয়ে হিট করে বা গেট ভেরি ক্লোজ টু দ্য ওয়াল, তখন তার এনার্জি বেশি হয়। কথা বুঝো? যদি এই যে চারপাশে যে রুম আছে, দিস ইজ রুম উই আর লিভিং ইন, যদি ওয়ালটা অনেক হিট হয়, হট হয়, যখন আমরা যদি ওয়ালের কাছে যাই তাহলে বেশি গরম লাগবে না, নাকি মাঝখানে থাকলে বেশি গরম লাগবে? কাছে গেলে। সো when molecules get closer to the wall they get more energy। কথা বুঝে গিয়েছে? তার মানে কি? তার মানে কি এই যে মলিকিউলস গুলো আছে এখানে কন্টেইনারে, সবার কি একই রকম এনার্জি আছে? কম বেশি আছে, রাইট? কম বেশি আছে। যারা কাছে গেল তাদের এনার্জি বেড়ে গেল, যারা একটু দূরে গেল তাদের এনার্জি কমে গেল, রাইট? তাহলে যখন টেম্পারেচার ইজ 400 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে করো 5% পার্টিকেলস আর অ্যাক্টিভেশন এনার্জি আছে। ডু ইউ রিমেম্বার হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? বন্ড ব্রেক করার এনার্জি, রিকোয়ার্ড এনার্জি, এনাফ এনার্জি, বুঝে গিয়েছে? তাহলে মনে করো 5 এই at this temperature 5% molecules are activation energy। I already said that not all the particles should have same amount of energy, যাদের অনেক বেশি আছে তাদের অ্যাক্টিভেশন এনার্জি আছে, বুঝে গিয়েছে? হলো ধরো at this temperature, এখন আমরা যদি টেম্পারেচার 450 করি তাহলে এটা কি 5% এ থাকবে নাকি বাড়বে না কমবে বলো দেখি? যদি বলতে না পারো তাহলে অ্যাক্টিভেশন এনার্জি বুঝতেছো না, তাহলে কি হবে বলো দেখি? মেবি দিস ইজ at 7%। কথা বুঝে গিয়েছে? 7% particles will have now more energy, and activation energy। ক্লিয়ার সবাই? Do you get the fact? When temperature is greater, then more particles have activation energy। তাহলে এই টেম্পারেচারের রিঅ্যাকশন হবে, এই টেম্পারেচারের রিঅ্যাকশন হবে। Even if temperature is 500 or more, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি হয়ে যাবে মোর পার্টিকেলস, মানে হয়তো মেবি 10% or more। এভাবে যত টেম্পারেচার বাড়াবে তত বেশি পার্সেন্টেজ অফ মলিকিউলস এর অ্যাক্টিভেশন এনার্জি থাকবে।
You understand me? You understand me? Suppose you all sit for exam, O level exam দিলে প্রথম থেকে যারা সবথেকে ভালো রেজাল্ট করেছে যে গ্রেড 9 গ্রেড স্টুডেন্ট, 9 গ্রেড স্টুডেন্ট কারা? সবাই কিন্তু মার্কস পাবে। ইউ অল স্কোর মার্কস, কিছু না কিছু তো পাবে, সবাই মার্কস। তো যারা ধরো 70-80% মার্কস পেয়েছে, যারা 80% মার্কস পেয়েছে তারা 9 গ্রেড হয়েছে, বুঝে গিয়েছে? 9 গ্রেড হয়েছে। যারা 80% মার্কস পেয়েছে 9 গ্রেড হয়েছে। আর 80% মার্কস পেয়েছে এরকম কতজন স্টুডেন্ট থাকতে পারে? সাপোজ হিয়ার 20% স্টুডেন্ট স্কোর 80% মার্কস। কথা বুঝে গিয়েছে? এখন আমরা যদি কাজ করি বিফোর দ্য এক্সাম, আমরা যদি ভালো করে সবাইকে পড়াই, ভালো করে পড়াই, এনার্জি তো দেওয়া যাবে না, হিট তো দেওয়া যাবে না, ভালো করে পড়াই, সবাইকে ভালো করে পড়াই, তাহলে সবারই 2% করে মার্ক বাড়লো, বা সার্টেন পার্সেন্টেজ অফ মার্কস সবারই বাড়লো। তো সবাই যদি মার্কস বাড়ে, তাহলে যে স্টুডেন্ট ছিল 20% স্কোরিং 80%, সেই 20%ই থাকবে না বেশি হবে? বলো দেখি। বেশি হবে। 25% স্টুডেন্টস নাও স্কোরিং 80% মার্কস। কথা বলতে গিয়েছে? সো 9 গ্রেড বাড়বে। সো দিস ইজ হ্যাপেনিং হিয়ার। এই যে এতগুলো পার্টিকেলস আছে, সবার কিন্তু এনার্জি সমান না। টার্গেটেড এনার্জি, মানে যেটা রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি আছে, দ্যাট মে বি 5% পার্টিকেলস হ্যাভিং। এখন আমরা যদি টেম্পারেচার বাড়িয়ে দেই তাহলে 5% বাড়তে থাকবে। যত টেম্পারেচার বাড়াবো, যত টেম্পারেচার বাড়াবো তত কি হবে? বলো দেখি। মোর পার্টিকেলস হ্যাভ অ্যাক্টিভেশন এনার্জি। কথা বলতে গিয়েছে? আর ইউ ক্লিয়ার? তাহলে যদি এই রিঅ্যাকশন করবে কারা? বলো দেখি। সাকসেসফুলি কলাইড করবে কারা? সাকসেসফুল কলিশন মানে বুঝো? সাকসেসফুল, ইয়েস, যে কলিশনে বন্ড ভাঙবে, রাইট, যে কলিশনে বন্ড ভাঙবে, তার মানে যারা রিঅ্যাকশন করবে। তাহলে at 400 ডিগ্রি সেন্টিগ্রেড সাপোজ 5% মলিকিউল উইল রিঅ্যাক্ট, বাকিগুলো কিন্তু রিঅ্যাকশন করছে না আপাতত। and at greater temperature suppose 450 7% molecule reaction করবে। they will, what does it mean? They will collide successfully. And at 500 degree centigrade 10% molecule will collide successfully. তো এভাবে কি হচ্ছে দেখো, more particles have activation energy and successful collision increases. দেখো এখানে আমরা কিন্তু collision increases বলেছি, এখানে successful collision increase বলেছি, দুটো কিন্তু এক কথা না। ডিফারেন্স বুঝো? collision increases. Third point, how frequently they collide. Frequency of collision বাড়লেও successful collision নাও বাড়তে পারে আবার নাও বাড়তে পারে। বুঝতে গেছে? যদি রিঅ্যাকশন হয়, if particles react, তখন কিন্তু frequency of collision বাড়লে রেটও বাড়বে, কারণ particles রিঅ্যাকশন করছে। So these are 5 points. আমরা সবাই ক্লিয়ার হয়েছি? These 3 are very co-related. তিনটা খুব রিলেটেড, পরের দুটাও রিলেটেড, these 2 are related, বাট এই তিনটার সাথে এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু গ্যাপ আছে। এখন বলো তোমরা আমাকে বলো যে ফার্স্ট পয়েন্ট কি? if temperature increases what happens? বলো দেখি, একজন একটা করে বলো। Increase kinetic energy. একসঙ্গে বলা অসুবিধা নাই। kinetic energy increases. Okay, now what's number 2? Movement Movement of increases. particles increases. Now what's number 3? Frequency of collision increases. What's number 4? Collision Yes, very good. increases. What's number 4? More of More particles of the have particles activation have energy activate energy for More particle successful activity. And collision. what's the number Collision. last? for successful collision. Okay, very good. And if you need to memorize, this is ironic. This is bad. This is মুখস্থ করতে হয়। Language গুলোর meaning খেয়াল করো and get the mechanism. They should collide and collide vigorously. এটা না হলে তো রিঅ্যাকশন হবে না। তাহলে টেম্পারেচারের সাথে এখন রিলেট করো। টেম্পারেচার বাড়ালাম, পার্টিকেলস এনার্জি পেয়ে গেছে। টেম্পারেচার আর এনার্জি কিন্তু একই জিনিস না। Understand? Temperature and heat একই জিনিস না, ডিফারেন্স আছে। So when you apply temperature, you increase temperature, particles gaining kinetic energy from the heat source. তারপরে সে কি করবে? কলাইড করবে না দৌড়াবে বেশি? কোনটা আগে করবে? Movement এটা increases. যে কমন সেন্স, কিন্তু আমাদের যে কমন সেন্স আছে যে আগে দৌড়াবে বেশি তারপরে না কলিশন করবে, তাহলে তোমার কিন্তু পড়াশোনা কমে যাবে। যত কমন সেন্স ইউজ করবে তত ইউ নিড টু স্টাডি লেস। এজন্য চিন্তা করবে বেশি, পড়বে কম। বুঝে গিয়েছে? চিন্তা করবে বেশি, পড়বে কম।
take less time. Thinking time should be much more than reading time. Get this? সারা জীবন কম পড়াশোনা করতে হবে। Okay, so there we go. So এটা clear হয়েছে, right? This factor is clear. আমরা আরেকবার বলি তাহলে। Okay, why temperature increases rate of reaction? What's the number one? Increases kinetic energy. What's number two? এই সবাই কেউ Movement of particles increases. Particle increase. What's number three? Frequency of Frequency of collision collision increases. increases. Frequency of collision increases. What's number four? More particles. More of the particles, particles Okay, activation here is energy. a wrong Activation statement. energy. Successful Yes. collision. Yes, here is a wrong statement. Many students say that activation energy increases. কথাটা পুরাই wrong. Activation energy increases is wrong. Totally wrong. Activation energy এক জিনিস, more particles আর activation energy আলাদা জিনিস। And activation energy বাড়ছে না। মানে একটা মোবাইল ফোনের দাম হচ্ছে ৮০,০০০ টাকা, সেটা বাড়ছে না। আমাদের কাছে যে আমরা কয়জন কিনতে পারছি, 3 জন মানুষ কিনতে পারছি, সবাইকে 10 টাকা করে ধার দিলাম, 10,000 টাকা করে ধার দিলাম, দেখা যায় যে 5 জন কিনতে পারছি। You know this difference? If you say price increases, তাহলে ৮০,০০০ টাকা 1 লাখ টাকা হয়ে গেল, that means that, but this is not a fact. আমি সবাইকে 10,000 টাকা করে দিয়ে দিলাম মানে কি 3 জন কিনতে পারতে, এখন 5 জন কিনতে পারছে। বুঝো দুটো আলাদা জিনিস। More person can afford to buy this, একই জিনিস না। So now this time we talk about concentration. We talk about concentration. This is very simple. তোমরা একটু try to use your common sense. This will be very simple, very simple. Here you get, I write some particles. I say nitrogen and hydrogen. Okay. Suppose these two are the gases particles here in the container, and they're supposed to react. They're supposed to collide and will react. বুঝে গিয়েছে সবাই? You understand? This will collide and they will react. এখন এই যে container left side, the left side, you see the molecules. So molecules গুলো দেখতেছো, right? এখন now see another comparative. আরেকটা container লিখেছি, দেখো এখানে I'm giving the same reactions, same type of reactants দিচ্ছি। These are the reactants. এখন তোমরা আমাকে বলো, see here, comparatively two container, both contains the same reaction, same reactants. কোনটাতে reaction faster হবে? So second one, certainly second one having greater concentration. Concentration means closeness of particles, right? The particles are close there, that is a greater concentration. ঠিক আছে, তাহলে কোন জায়গায় কেন? আচ্ছা, সেপারেট আছে। আমরা জানি দুটো কারণ লাগবে, একটা হচ্ছে এনার্জি, একটা হচ্ছে frequency of collision. Look, we got this two main thing: energy for reactions so that they collide vigorously to break the bonds. এখন আমরা কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছি, এই কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে এনার্জি কোনো সাথ নাই। বুঝে গিয়েছে? both of them may be at same temperature. Okay, both the container at the same temperature, no difference in energy, no difference in temperature, just difference in concentration. তাহলে কেন সেকেন্ডটাতে রিঅ্যাকশন রেট বেশি হবে? বলো, তাতে বলো, why you expect the second container having? Yes, so remember two main things: frequency of collision and another is temperature by energy. এখানে এনার্জির বিষয় নাই, so here must be frequency of collision. So why there is more frequency of collision? কেন সেখানে frequency of collision বেশি হবে? Here we get 2 points. Particles are close, right? Reacting particles are closer না? Particles are closer. যদি ক্লোজ হয় তাহলে কি হবে? কলিশন বেশি হবে। হ্যাঁ, frequency of collision greater or increases. আর কিছু বলা নাই, rate greater. Why the rate greater? This is there. এটা পড়তে হবে, আবার রিভিশন দিতে হবে, বারবার হবে যদি তোমরা এইটাকে গুরুত্ব না দাও। যারা ভিজুয়ালাইজ করতে পারে ভালো,
তাদের কিন্তু পড়াশোনা কম। মানে যখনই ইউ গেট কোশ্চেন রিগার্ডিং দিস ইউ শুড বি ভিজুয়াল, তোর মনের মধ্যে এটা ভেসে উঠতে হবে যে লাইক দিস টু কন্টেইনার, একটা তো অনেক কাছাকাছি, একটা তো কম। এন্ড দেন নেক্সট থিং দ্য ল্যাঙ্গুয়েজ ইউ উইল মেক ইউরসেলফ। আমরা উল্টা কাজটা করি, ল্যাঙ্গুয়েজ ধরে ওটাকে টানতে চাই। নো, লার্ন দ্য ইনসিডেন্টস, ডু নট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তো সিম্পলি ডিসক্রাইব দ্য সিচুয়েশন, দ্য ইনসিডেন্টস। এটা মনে রাখবে, তাহলে কিন্তু আর হবে না, কোনো কিছুই লাগবে না। পার্টিকেলস আর ক্লোজ, সো ফ্রিকোয়েন্সি অফ কলিশন ভেক্টর শেষ। আর কিছু বলতেছে না, রাইট? রাইট, ওকে। কারো অসুবিধা হবে না তো? ওকে, সো নাও প্রেসার, দ্যাটস আ কেস। এটা আর এটা একই জিনিস। কনসেন্ট্রেশন এন্ড প্রেসার অ্যাকচুয়ালি সেম। কনসেন্ট্রেশন আর প্রেসার অ্যাকচুয়ালি সেম। নো নো নো, উল্টা। ওয়েট, আমরা কনসেন্ট্রেশন বাড়াতে পারি দুই ভাবে। You can increase concentration in two ways, either of the two ways. One, adding more reactant, more particles in the same volume. বুঝে গেছে? এক গ্লাস sugar solution, one glass of sugar solution, added there one spoonful salt, at a concentration আছে। And if you add some more and more, তাহলে কি হবে? Concentration বাড়বে না? Particles closeness বাড়বে না? When you adding more and more, ঠিক কি না? বাড়বে। So that's increasing concentration. So this is a way you can increase concentration. আরেকটা way আছে, that is by decreasing volume. ভলিউমটা কমাই দাও। কি বুঝতে পারছো? ভলিউম কমে দিলে কনসেন্ট্রেশন বাড়বে। বাংলাদেশের পপুলেশন ডেনসিটি বেশি না চায়নার ডেনসিটি বেশি? বাংলাদেশের পপুলেশন ডেনসিটি বেশি, বিকজ পপুলেশন নাম্বার কিন্তু বাংলাদেশে অনেক কম কম্পেয়ার টু চায়না, কিন্তু ডেনসিটি বেশি কেন? আমি এরিয়া ভলিউম বা যেটা বলতেছি সেটা ছোট। কি বুঝে গিয়েছে জিনিসটা? সো ভলিউম ম্যাটার্স, কারণ population density is a measurement of how many people in 1 square kilometer, not in the whole country. In every 101 square kilometer কয়জন মানুষ থাকে? That is greater here. বুঝে গিয়েছে? ওকে, সো আমাদের থেকে সিঙ্গাপুরের পপুলেশন ডেনসিটি বেশি। That's a tiny country. ঢাকার সমান, রাইট? সো আমরা এখানে দেখি এই যে তোমরা দেখতেছো, you look at this container with this amount of reactant. আমি যদি এটাকে ছোট করে দেই তাহলে কি হবে? দেখো, ওটাকে ছোট করে দেই, চাপ দিয়ে ভলিউমটাকে ছোট করে দিলাম। লুক, and particles are all there, সব পার্টিকেলস এখানে আছে। এগুলো যে পার্টিকেলস গুলো ছিল, একটা পার্টিকেলস কমাবো না, সব পার্টিকেলস এখানে ঢুকাই দেবো। তাহলে কি হবে? পার্টিকেলসগুলো ক্লোজার হয়ে যাবে, কনসেন্ট্রেশন বাড়বে, ঠিক না? কনসেন্ট্রেশন বাড়বে। তবে ইউজুয়ালি উই ক্যান ডু দিস কমফোর্টেবলি ওয়েন দিস ইজ গ্যাস। বুঝে গেছে? প্রেসার কাকে দেওয়া যায়? গ্যাসকে প্রেসার দেয়। সলিডকে প্রেসার দিলে কি ছোট হবে? লিকুইডকে দিলে ছোট হবে? কম্প্রেসড হবে? হবে না, নেগলিজিবল। সো ইউ ক্যান প্রেসারাইজ গ্যাসিয়াস সাবস্টেন্স, গ্যাসিয়াস রিঅ্যাক্টেন্ট, কম্প্রেসড করে ছোট করলাম। পিস্টন আছে এখানে, পিস্টন দিয়ে ছোট করা যায়। লুক, এরকম একটা উপরেরটা যেটা বলছি, চাপ দিয়ে নিচে নামানো যায়। দেখো, উপরে চলে গেল পিস্টন, এটাকে পিস্টন বলে। পিস্টনকে প্রেসারাইজ করো, নিচে নামতে 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 ভলিউম কমে যাচ্ছে। ভলিউম কোনটা? লোয়ার পার্ট, লোয়ার পার্ট ইজ ভলিউম। এই জায়গায় আছে, যেরকম কমানো যায় বাড়ানো যায়। So when you pressurize the gaseous mixer, reacting mixer, you get less volume. তাহলে এখানে পয়েন্টগুলো কি বলো দেখি? পয়েন্টগুলো কি? নাম্বার 1 কি? ভলিউম decreases. The volume decreases, তাহলে কি হবে? Concentration increases. তাহলে frequency of increases. Look, in this 2 points আমরা বলছি concentration and pressure which are very similar explanation and similar effect. এখানে কিন্তু এনার্জির বিষয়টা নাই, আছে? আমরা যখন কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছি অথবা প্রেসারাইজ করেছি, পার্টিকেলস এর কাইনেটিক এনার্জি বেড়ে যায়, এরকম কিন্তু না।
কথা বুঝে গিয়েছে? এনার্জি সেম। তো এখানে সাকসেসফুল কলিশনের কোনো কথাও নেই। দেখো এখানে সাকসেসফুল কলিশনের কিন্তু কথা নেই। যদি কলিশন বাড়ে তাহলে অটোমেটিকলি সাকসেসফুল কলিশন বাড়বে, পার্সেন্টেজে বাড়বে না। সাকসেসফুল কলিশনের পার্সেন্টেজ বাড়বে না। ব্যাপারটা বুঝো? মানে ধরো আমি 5% প্রফিট করি, একটা বিজনেসে 5% প্রফিট করি, ওকে? সাপোজ আমার প্রফিট বেড়ে গেল, লার্জ অ্যামাউন্ট অফ প্রফিট আই গেট, বাট স্টিল 5%। হতে পারে? কিভাবে হতে পারে বলো দেখি, কার বুদ্ধি আছে বেশি? I still get 5% profit, but I get much more profit than I got earlier. অনেক টাকা প্রফিট করলাম, অনেক টাকা, বাট 5%। কিভাবে বলো দেখি? Yes, if total amount, total sale is more, সেলটা বেশি বেশি হয়ে গেছে। আগে হচ্ছে কি 2000 টাকার 5%, এখন 2 কোটি টাকার 5%, একই জিনিস? 2 কোটি টাকার 5% একই জিনিস? তাহলে পারে না কেন? কেমিস্ট্রি লাগছে? ওকে, সো স্টিল মে হ্যাপেন। তাহলে এখানে যে বলছি কলিশন, সাকসেসফুল কলিশন অটোমেটিকলি বাড়বে লাইক দ্য প্রফিট। সাকসেসফুল কলিশনে কিন্তু পার্সেন্টেজ বাড়বে না। ধরো ধরো 5% মলিকিউল সাকসেসফুলি কলাইড করে, ওকে, দ্যাট স্টিল দেয়ার, বাট তারপরেও সাকসেসফুল কলিশন বাড়বে। টোটাল কলিশন, টোটাল সাকসেসফুল কলিশন বাড়বে ডিসপাইট অফ হ্যাভিং সেম ফ্রিকোয়েন্সি অফ সাকসেসফুল কলিশন। সো এই জন্য আমরা এখানে কি বলি নাই বলো দেখি? এই দুটা পয়েন্টে এনার্জি নিয়ে কোনো কথা বলি নাই, রাইট? এনার্জি নিয়ে কোনো কথা বলি নাই, আর সাকসেসফুল কলিশন নিয়ে কোনো কথা বলি নাই। তো তোমরা বোঝো যে এই দুটা না বলাটা জাস্টিফাইড হয়েছে নাকি? বলে দেবে? লিখতে লিখতে লিখে দিলাম, মুখস্থ করছি, এখন যেটা যেটা লাগাই দেয় দেখেন দিলাম। কি করবে? আমি জানি তোমরা স্মার্ট, কিন্তু তোমাদের একটু রাতে ঘুমানো দরকার, তাহলেই সব ঠিক হয়ে যাবে। So now next is the what's fourth point? বলো দেখি next point কি ছিল? That is the particle size. এইটা দিয়ে আমরা আজকে শেষ করব, particle size. Another is also the catalyst. Catalyst একটু সময় বেশি লাগবে। Particle size নিয়ে কথা বলি। Particle size, look at this. এখন এই particle size of, আমরা বলেছি অলরেডি, particle size of কি সলিড, যদি কোনো সলিড থাকে, সলিড রিঅ্যাক্টিভ, তবেই কিন্তু particle size কতটা আসবে। Particle size doesn't mean that nitrogen molecule smaller than carbon dioxide, সেটা কিন্তু না। Particle size মানে হচ্ছে তুমি ধরো লাম্প সাইজ, লাম্প, ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম কার্বনেট সলিড রিঅ্যাকশন করছে অ্যাসিডের সাথে, that I draw here. It's large beaker and this you get acid, hydrochloric acid. Acidic particles গুলো আছে। I'm not going to talk about the concentration of the acid because that's already done. এবার যেটা বলছি, এগুলো সব কি অ্যাসিড, অ্যাসিড ঘুরে বেড়াচ্ছে দৌড়াচ্ছে, ওকে? এখন আমরা এখানে বসাই দিলাম একটা সলিড, একটা সলিড বসাই দিলাম, রিঅ্যাকশন হবে। কোথায় রিঅ্যাকশন হবে বলো দেখি? পজিশন বলো, লোকেশন বলো, কোথায় রিঅ্যাকশন হবে? লোকেশন বলো। ইয়েস, অন দ্য সারফেস অফ দ্য সলিড। বুঝা গিয়েছে? আর ইউ ক্লিয়ার? বুঝো কিনা? এখানে কি রিঅ্যাকশন হবে? এখানে শুধু অ্যাসিড অ্যালোন ক্যানট রিঅ্যাক্ট। আর এখানে কি রিঅ্যাকশন হবে এর ভিতরে? Inside the solid reaction হবে? No, because the solid particles alone. When two particles of two reactants collide, then reaction takes place. শুধু সলিড একা একা রিঅ্যাকশন করতে পারে না, শুধু একটা রিঅ্যাকট্যান্ট একা একা রিঅ্যাকশন করতে পারে। Reaction occurs when they collide with each other. বুঝে গিয়েছে? The collision and reaction occurs only at the surface. শুধু সারফেসে রিঅ্যাকশন হবে। বুঝে গিয়েছে? সারফেসের ফ্রিকোয়েন্সি অফ collision বেশি হলে reaction fast হবে। So we started with two basic principles about rate. One was temp energy, another was frequency of collision. So here nothing about energy. And energy নিয়ে কোনো কথা নাই, আমরা শুধু particle size নিয়ে কথা বলছি। তাহলে এই যে আমরা লাম্প দিচ্ছি, এই লাম্পটাকে যদি আমরা এমন করে দেই যে particle size বেড়ে যায়, তাহলে সারফেস এরিয়া বেড়ে যায়, তাহলে রিঅ্যাকশন ফাস্ট হবে।
আচ্ছা বলো তো ছোট পার্টিকেলস এর সারফেস এরিয়া বেশি না বড় পার্টিকেলস এর সারফেস এরিয়া বেশি? বড় পার্টিকেল। গুড সায়েন্স। বড় পার্টিকেল। গরুর চামড়া বড় নাকি ছাগলের চামড়া বড়? সারফেস ইজ দ্য চামড়া, গরু। রাইট? সার্টেনলি সারফেস। বুঝে গিয়েছে? কিন্তু একটা গরু দিয়ে যদি তুমি 4টা ছাগল বানাও, একটা গরু দিয়ে ছাগল বানানো ইমাজিনেবল, ক্যান ডু ইট রিয়েলি। একটা গরু দিয়ে যদি 4টা ছাগল বানাও, তাহলে ওই গরুর চামড়ার থেকে ওই 4টা ছাগলের চামড়া বড় হবে, অল টুগেদার, 4 টুগেদার। ভাবছো কেন? ওকে, আই শো ইউ। এখন একটা জিনিস দেখাই তাহলে ক্লিয়ার হবে। আই শো ইউ ক্লিয়ারলি, এটা একটু দেখাতে হবে। দিস ইজ cubic structure. কারো ঘুম পাচ্ছে? ওকে, বলো তো এই কিউবটার কয়টা সারফেস আছে? কে বলছে? 8, কে বলছে 6? ওকে, 1 2 3 4 5 6, 6 আছে, 6 সারফেস আছে। তো রিঅ্যাকশন হবে এই 6 সারফেসের মধ্যে। বুঝে গেছি? রিঅ্যাকশন হবে 6 সারফেসের মধ্যে। এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে মাঝখান দিয়ে এটা কেটে ফেলি। কেটে ফেললাম। তাহলে আগে যে জায়গায় রিঅ্যাকশন গুলো হচ্ছিল, before I break this down or divide into 2 parts, তাহলে আগে যে সারফেস গুলো ছিল সেই সারফেস গুলো এখন আছে কিনা বলো দেখি? ইয়েস স্যার আছে। আছে। সেম জিনিস গুলো আছে কিনা? আছে না? আগের সারফেস গুলো, ওই যে 6 সারফেস যেটা বলছো ওটা কি আছে কিনা? ওই সারফেস এরিয়াটা আছে কিনা? নষ্ট হয়ে গেছে? আছে আছে আছে, রাইট। আন্ডারস্ট্যান্ড? আগের সারফেসটা কিন্তু আছে। এখন যখন আলাদা করে ফেলবো, when I separate these two, তাহলে নতুন সারফেস বের হবে না? নিউ সারফেস। এই যে ভেঙে দিয়েছি এখানে, এই যে ভেঙে দেওয়ার জন্য এই পাশে নতুন দুটো ওয়াল বের হয়েছে, দেখেছো? নতুন দুটো ওয়াল বের হয়েছে। ইয়েস স্যার। এটা কিন্তু addition to the previous surface, ঠিক কিনা? This new two sides are the addition of previous two surface, ঠিক কিনা বলো দেখি? কিছু বুদ্ধি শুদ্ধি কিন্তু থাকা লাগে। এই জন্য কি করবে, খালি ওই যে মশারিটা মা টাঙাই দেবে তারপরে ঘুমাবে, বুঝে গিয়েছে? খাবারটা মেখে দিয়ে খাওয়াই দেবে, তার এর মধ্যে বুদ্ধি শুদ্ধি ডেভেলপ করে না। বুদ্ধি শুদ্ধি ডেভেলপ করে কখন? যখন ইউ হ্যাভ টু ডু সামথিং অফ ইউর ওন, স্ট্রাগল থাকতে হবে, লাইফে স্ট্রাগল থাকতে হবে। কমফোর্ট জোনে থাকলে কিন্তু ব্রেন কাজ করে না, বুঝে গিয়েছে? ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি ব্রেন কাজ করে ইসরায়েলিদের, কারণ তারা সব থেকে কম কমফোর্ট জোনে থাকে। তারা জানে আজ হোক কাল হোক তারা ওখানে থাকবে না, তারা জানে, বুঝে গিয়েছে? তার দে নো দিস, এবং এই জন্য তারা সব সময় কি করে? স্ট্রাগল করে, স্ট্রাইভ করে, টিকে থাকার জন্য করে। তারা জানে, তারা তো এমনি মানুষকে মেরে ফেলে ওই জায়গাতে ওই যে বোম মারে, এমনি না, পাগলা কুত্তার মতো। আরো করে সবাই মতো না, যাদেরকে মারে তাদেরও মরার একটা কাহিনী আসছে। যারা মরে তাদেরও দোষ আছে। মারা তো অবশ্যই খারাপ জিনিস, এটা বলছি না, নো ওয়ে ক্যান বি জাস্টিফাইড। যারা মরে তারা মরে কেন? তারা স্ট্রং হতে পারে না, তারাও ইসরায়েলের মতো ব্রেন ডেভেলপ করতে পারে না, বা ওদের থেকে ভালো কিছু করতে পারে না? একসময় তো পারছিল, একসময় পেরেছিল না? একসময় পেরেছিল, এখন পারে না কেন? হেরে গেল কেন? পিছিয়ে গেল, উইক হলো কেন? বুঝে গিয়েছে? উইক হলে তো এই সমস্যাটা হয়। I don't say, don't mind, I don't say they're doing good thing, I don't say, never say। বুঝে গিয়েছে? ওরা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে খারাপ কাজ, ইটস ওকে। কিন্তু আমি ওই জিনিসটাকে আবার অন্যভাবে হাইলাইট করতে যাচ্ছি যে কি, হোয়াট ইজ দ্যাট? ফার্স্ট আমি দুইটা জিনিস বলতেছি। একটা হচ্ছে যে মানুষ যখন কমফোর্ট জোনে থাকে, সৌদি আরবের মানুষ তেল বিক্রি করে খায়, বুঝে গিয়েছে? তেল বিক্রি খায়। ওই যে হুতিদের সাথে, ইয়ামেনের হুতিদের সাথে যুদ্ধে পাচ্ছে না, যারা না খেয়ে থাকে, খাবার পায় না, একবেলা খায় 3 বেলা না খেয়ে থাকে, তাদের সাথে যুদ্ধ করে সৌদি আরব গত 5 বছর ধরে ফেল মারতেছে। কারণ কি? কারণ কমফোর্ট জোনে থাকলে হয় না। ওদের অ্যানসেস্টরদের দিকে তাকাও, রোমানদের সাথে যুদ্ধ করে 3000 সোলজার নিয়ে 1 লাখ সোলজারের সাথে যুদ্ধ করেছে এবং উইন করে আসছে। 3000 সোলজার নিয়ে
1 লাখের সাথে যুদ্ধ করে আসছে। তো মানুষ যখন কমফোর্ট জোনে থাকে, আমরা তো রিলিজিয়াস কথা বলতেছি না, জাস্ট বেসিক আমরা টিচিংটা নিচ্ছি। যখন মানুষ কমফোর্ট জোনে থাকে তখন সে উইক হয়ে যায়, বুঝে গিয়েছে? তুমি একটা দেশি মুরগিকে ব্রয়লার মুরগির মতো উইক বানাতে পারো যদি কমফোর্ট জোনে রেখে দাও ওটাকে। তো তোমাদের আসলে কিন্তু কমফোর্ট জোন বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটা কাটলে কি হবে, ভাঙলে কি হবে? সো when you divide this two into two, what would happen বলো দেখি? পুরো এই এক্সকিউজ মি, এই দুই টুকরাটাই কিন্তু দিতে হবে। এই দুইটা টুকরা হয়ে গেল না, দুইটা টুকরাই কিন্তু ওখানে অ্যাসিডের মধ্যে দিতে হবে। তাহলে দিস নাও হ্যাভ গ্রেটার সারফেস এরিয়া। রিঅ্যাকশন কোথায় হয় জানো? সারফেসে। তাহলে সারফেস বেশি তো কলিশন বেশি। Collision, I told you we have started with two basic principles, energy and collision. তাহলে collision বাড়বে, কারণ collision তো সারফেসই হবে, সারফেস বাড়লো collision বাড়লো। স্যার বেসিক কলিশনের জন্যই কি আমরা ডিভাইড করলাম? হ্যাঁ, ইয়েস, বেশি কলিশনের জন্যই ডিভাইড করলাম, কারণ কলিশন বাড়লেই বেশি কলিশন হবে, কলিশন বাড়লেই রিঅ্যাকশন হবে। তো আমরা যদি এটাকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দেই, যাও কেন ভেঙে ভেঙে যদি টুকরা টুকরা করে দেই তাহলে কি হবে বলো দেখি? অনেকগুলো পার্টিকেল করি, কি হবে? Hey, excuse me, all the particles together, all the small particles together have greater surface area than the big one. You can't say a small particle has greater surface area than the big one. এটা বলা যায় না। The small particles, plural, particles have greater surface area. That is okay. Small particles have greater surface area than the big one. Particles সব একসঙ্গে করে, কেন সারফেস এরিয়া বাড়লো বুঝেছো তো? মানে দেখালাম। So there will be greater rate of reaction. সবাই ক্লিয়ার হয়েছে? So আমার মনে হয় এটা ক্লিয়ার। You must read them, এই যে 4টে পয়েন্ট আবার বাসায় গিয়ে পড়ো, বুঝে গেছে? সবাই আমার মতো স্টুডেন্ট না, আমার মতো স্টুডেন্ট যদি হইতে তোমাদের এটা দেখাই লাগতো না। আমি 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 স্টুডেন্ট ছিলাম এরকমই, যে আমি পড়াশোনা। So this class is on catalyst. Catalyst, I write catalyst. Okay, you see this, right? You can see, yes. Student can see this. So catalysts are in the reactions we have reactants. Okay, in a reaction or in the reactions we have, what do you have? Products, right? Or reactants? Sir, both. No, in the reaction we have reactants, and the reaction takes place to form the products. Okay, we start with the reactants. So reactants react to give products, understand? And these are not the catalysts. The substances I mean reactants and products, এগুলো catalyst না, এগুলোর বাইরে, other than this another chemical substance present in the reaction. If this is present in the reaction, the rate of the reaction will be faster. And we got the ways, we got the factors affect the rate of reaction. When you increase temperature or concentration is greater, or if this is solid, particle size smaller, and another, what's the other? If gaseous, pressure is okay, so the rate will be greater. So this is another way to make the reaction faster. What is that? Certain chemical substance which are not the reactants or products, but they are there, they are added there. Understand? They are added there, like some spice গুলো না খাবারকে টেস্টি করার জন্য স্পাইস দেওয়া হয়, রাইট? স্পাইসি করি। তো এটা হচ্ছে এক্সটার্নাল কেমিক্যাল সাবস্টেন্স। এটা দিলে কি হয়? এটা দিলে কি রিঅ্যাকশন ফাস্ট হয়। কি বুঝে গিয়েছে জিনিসটা? রিঅ্যাকশন ফাস্ট হয়। You may not be giving their temperature. আমরা টেম্পারেচার দিচ্ছি না, we are not giving their temperature or concentration or etc. We are adding a third chemical substance which will speed up the reaction. Okay, so this is called catalyst. So to define catalyst, we got 2 points already. Another point is still left. 2 points আমরা পেয়েছি। বলো দেখি কি কি পয়েন্ট দুটো বললাম? What is the catalyst?
বলো দুটো পয়েন্ট বলেছি কি কি? chemical substance to make chemical chemical substance, reactions yes, faster. someone says chemical substance, আর একটা কি এখান থেকে বলো? Makes Speeds a up rate of reaction the reaction. Yes, speeds up rate of reaction. So one is, this is a chemical substance. When you define, you must not forget to mention this. What is that? Chemical substance. And what's the number two? Speeds up rate of reaction. What's the number three? Another last three. Yes, without being used up. The chemical substance you are adding there will not be finished or used up in the reaction. Everybody understand? Reaction reactant. When we add the reactants, you may think that we mix few things together for the reaction. They are normally called reactants, and reactants means they will be used up. কমে যাবে অথবা শেষ হয়ে যাবে if they are reactants. But we are giving here catalyst. Okay, catalyst. Catalyst যা ছিল তাই থাকবে, বুঝে গিয়েছে? অ্যামাউন্ট চেঞ্জ হবে না. If you add there 2 gram in a reaction, if you add there 2 gram catalyst, and when the reaction finished, you got the products, you collected the products, and now check the catalyst, amount of the catalyst. Then we over 2 gram আছে, কি বুঝে গিয়েছে? It's still 2 gram. So this proves that this is a catalyst. Understand? So to define this, you must include these 3 points. Chemical substance which speeds up rate of reaction. Understand? Look carefully. If you don't write chemical substance, just you say speeds up rate of reaction. That may be temperature. Isn't temperature? Temperature increases rate of reaction, right? So do you mean temperature catalyst? Is temperature catalyst? Why not? If this increases rate of reaction, why is not temperature catalyst? Because this is not a Because chemical it's not substance. chemical Yes. substance. So logically you must write this is a chemical substance. না লিখলে কিন্তু হবে না. And then second point you will write speeds up rate of reaction. And third point without being used up in the reaction. আমরা সবাই definitionটা clear হয়েছে? Definition is sir. clear. Okay. Another thing about catalyst. Another thing about catalyst, সেটা হচ্ছে যে রিঅ্যাকশন হয় না, অনেক রিঅ্যাকশন আছে reacts this, suppose this doesn't react with this, অনেক কিছু আছে, যেমন water does not react with hydrogen gas. No way. Water জীবনে হাইড্রোজেন গ্যাসের সাথে রিঅ্যাকশন করবে না. No way. ক্যাটালিস্ট দাও যদি তাহলে হবে করবে? No. তো ক্যাটালিস্ট এই কাজটা করতে পারে না. যে রিঅ্যাকশন হয় সেই রিঅ্যাকশনে যদি ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে কি হয়? ফাস্টার হয়, রেট উইল বি ফাস্টার. আমরা সবাই বুঝেছি? ওকে. তো যদি ফাস্টার হয় তাহলে আমাদের কম টেম্পারেচারে রিঅ্যাকশন হবে, লাইক দিস, রাইট দিস, কম টেম্পারেচারে রিঅ্যাকশন হবে. কম টেম্পারেচারে রিঅ্যাকশন হওয়া তো ভালো নাকি না খারাপ? হ্যাঁ, do you want the reaction to take place at low temperature? If the reaction you have and chemistry lab একটু হিট দিলেই হয়ে যাচ্ছে, সেখানে হিট দেব না দেব আর কি. But this is important for factory, chemical industry. Suppose the last day I told about production of ammonia. Ammonia তৈরি করতে গিয়ে অনেক টেম্পারেচার লাগে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড. বুঝে গেছে? And with this is with catalyst. Catalyst দিয়ে 450. তাহলে can you guess if catalyst is not given there, what would be their temperature, required temperature? বলতে পারবে? আরো বেশি লাগতো। আরো বেশি লাগবে, 500 600 যাই হোক লাগবে. সবাই বুঝতে পেরেছি? So temperature দিলে কত লাভ হয়? Profit. This is profit because industrial process, large scale product তৈরি হয়. Clear? So we got the definition clearly, including these 3 points, and we get some other properties about catalyst, and we also get how to prove that catalyst is a catalyst. একটা রিঅ্যাকশনে একটা ক্যাটালিস্ট দিলাম, রিঅ্যাকশন ফাস্ট হলো, এটা কি আসলেই ক্যাটালিস্ট? Let's check. How to check this? বলো দেখি, রিপিট করো. Mass will remain same. Okay, it's mass. Yes, certainly. Yes, certainly. We will speed up the rate. Rate of বাড়াবে একটা evidence. Our mass
সেম থাকবে, দিস ইজ অ্যানাদার এভিডেন্স। কথা বুঝে গিয়েছে? তাহলে দ্যাটস দ্য ক্যাটালিস্ট। আমরা ক্লিয়ার? আর কি সেটা হচ্ছে ক্যাটালিস্ট কি কোনো রিঅ্যাকশনে স্পেসিফিক অ্যামাউন্ট দিতে হবে? catalyst কোনো reaction specific particular required amount আছে কিনা, this is the question I get here. Do you need to add certain amount or required amount of catalyst? একটা minimum amount লাগে, that's okay, minimum amount লাগে। যেমন if this room is a vast reactor, এই রুমটা যদি এত বড় একটা রিঅ্যাক্টর হয়, there are many reacting particles in the room, একটা কোণায় যদি একটু ক্যাটালিস্ট রেখে দেই, তাহলে reaction will take place only at that corner, or the rate will be faster only at the corner, and the other places সেখানে reaction অত ফাস্ট হবে না। এর জন্য ক্যাটালিস্ট সাফিসিয়েন্ট দেওয়া দরকার, সাফিসিয়েন্ট। কিছু ক্যাটালিস্ট আছে যে মিক্সড হয় ভালো, এগুলোকে বলে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট, মানে রিঅ্যাকশন গুলো গ্যাস, রিঅ্যাক্টেন্টস গুলো গ্যাস, ক্যাটালিস্টও গ্যাস। বুঝে গেছে? তখন অল্প ক্যাটালিস্ট দিলেই কিন্তু অনেক রিঅ্যাকশনের সাথে মিশে যাবে, রিঅ্যাক্টেন্টস এর সাথে মিশে যাবে, অল্প দিলেই হবে। বাট রিঅ্যাক্টেন্টস আর গ্যাসিয়াস, ক্যাটালিস্ট ইজ এ সলিড। কি বুঝে গেছে? তখন অনেক কাহিনী আছে। বুঝে গেছে? তখন অনেক বড় সারফেস দিতে হয়, লার্জ সারফেস। স্যার বলো। ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য কি ডিফারেন্ট টাইপ অফ ক্যাটালিস্ট থাকে, মানে Right, ফিক্সড? this is good question, this is a better question. You say different reactions এর জন্য কি সেম ক্যাটালিস্ট ইউজ করব? না, ক্যাটালিস্ট ভেরি স্পেসিফিক ফর পার্টিকুলার রিঅ্যাকশন। বুঝে গেছে? এগুলো অনেক রিসার্চ করে বের করা হয়, অনেক রিসার্চ করে বের করা হয়েছে কোন রিঅ্যাকশনে কোন ক্যাটালিস্ট অ্যাপ্লিকেবল। ওই একই ক্যাটালিস্ট অন্য রিঅ্যাকশনে দিলে হবে না। কি বুঝে গিয়েছে? পার্টিকুলার রিঅ্যাকশনে ক্যাটালিস্ট দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? আলাদা আলাদা রিঅ্যাকশনে আলাদা আলাদা ক্যাটালিস্ট দিতে হবে। এবং তবে হ্যাঁ, হতে পারে কোন একটা রিঅ্যাকশনকে মোর দ্যান ওয়ান ক্যাটালিস্ট ক্যাটালাইজ করে, এটা আছে। কোন একটা টাইপ অফ রিঅ্যাকশন মোর দ্যান ওয়ান টাইপ অফ ক্যাটালিস্ট ক্যাটালাইজ করতে পারে। বুঝে গিয়েছে? এবং ইন দ্য ফিউচার, উই হোপ ইন দ্য ফিউচার মানুষ আরো ভালো ক্যাটালিস্ট ডিসকভার করবে এবং সেগুলো আরো ইফেক্টিভ কাজ করবে। এখন যে ক্যাটালিস্ট ডিসকভার করার চেষ্টা করা হচ্ছে, এগুলো হচ্ছে মিক্সড ক্যাটালিস্ট, অ্যালয় টাইপের মিক্সড ক্যাটালিস্ট, এই ওই সব মিশায় ক্যাটালিস্ট, ওয়ান ম্যাটেরিয়াল না। বুঝে গেছে? এটা নিয়ে কাজ করা হচ্ছে। তো দিস ইজ এ গুড কোশ্চেন। এখন আমরা আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি অ্যাবাউট ক্যাটালিস্ট, সেটা হচ্ছে what its effect on the reaction profile. Do you remember reaction profile? তার আগে আচ্ছা বলো দেখি, রিঅ্যাকশন প্রোফাইলের সাথে আরেকটা ডায়াগ্রাম আছে। রিঅ্যাকশন প্রোফাইল ইজ এ ডায়াগ্রাম, রাইট? Reaction profile is a diagram, and we learned another similar diagram, very similar with reaction profile. বলো দেখি সেই ডায়াগ্রামটার নাম কি ছিল? Yes, simple enthalpy level diagram. This is very good. এখন আমরা এখানে first I show you enthalpy and reaction progress. Reaction progress. Okay, this is there. And if this is exothermic reaction, here and here you get products, reactions and products. See, exothermic reaction, this is okay. Reactions upore, reactions have more energy than products. এই যে নামতে গিয়ে যে এনার্জিটা, এই যে এনার্জি, this will lose the energy, okay, minus. This is okay, okay. Reactants শুরুতে আছে, products পরে আছে. So what do we call the graph? এই গ্রাফটা, ডায়াগ্রামটার নাম কি? Simple enthalpy level diagram. Simple enthalpy level And diagram. if I show the root, reaction root, so then what do you call here? Activation energy. So গ্রাফের নাম কি? এই reaction profile or energy profile. Reaction profile or energy profile. We call the reaction profile or energy profile. Clear? So এইটা কি? What is that? Reaction root. এই reaction root জিনিসটা কি? এটা আসলে আরো সিনিয়র ক্লাসে, উপরের ক্লাসে উঠে গিয়ে পড়বে। একটা রিঅ্যাকশন দুই ভাবে হতে পারে, উইথ ক্যাটালিস্ট এন্ড উইদাউট ক্যাটালিস্ট। দুই ভাবে মানে কি?
you don't know this, you don't have idea about this, and I'm not going to show this now কারণ সেটা একটা আবার বড় প্রসেস, এটা উপরের ক্লাসে এ লেভেলে গিয়ে তোমরা শিখবে। Understand? So just get this reaction route. You can imagine this that এখান থেকে তুমি কোথাও যাবে, এখান থেকে ধরো সায়েন্স ল্যাবে যাবে, from মোহাম্মদপুর to সায়েন্স ল্যাব, so you may have different routes. বুঝে গিয়েছে? এই রোড দিয়েও যেতে পারো, সাত মসজিদ রোড, আবার মিরপুর রোড দিয়েও যেতে পারো, কাইন্ড অফ, আবার ভিতর দিয়েও যেতে পারো। বুঝে গিয়েছে না? রুটস আছে, সেরকম রুটস থাকে, রিঅ্যাকশনেরও সেরকম রুটস থাকে। জাস্ট ইমাজিন দিস, বিকজ this won't be clear unless you get the real roots. আপাতত এটা চলবে, কথা বুঝে গেছে? So this is a route, uncatalyzed route. Uncatalyzed route, এখানে activation energy মার্কটা তুমি জানো না? Which part, not level, is activation energy? পারবে করতে? So this height, right? Isn't this height the activation energy? We know this height is activation energy. I show you this height to be state. This height is, স্যার বোর্ডের মাঝখানে লেখাগুলো দেখা যাচ্ছে না। this height is activation energy. So now it's better. Okay, this height is activation energy. Okay, activation energy. And look at this. This we say uncatalyzed. Uncatalyzed. You know meaning of this, without catalyst. This route is without catalyst. If a catalyst used there, what would happen? দেখো এখান থেকেই শুরু হচ্ছে, দুপ করে এখানে হয়ে যাচ্ছে। তো এটার নাম হচ্ছে catalyzed route. Compare these two routes. বলো দেখি। Catalyzed route. These two routes of reaction, uncatalyzed and catalyzed. এখন এখানে activation energy টা দেইনি, দেখাই। Show the activation energy. New activation energy is this. বুঝে গিয়েছে? New activation energy. So this is lower activation energy. বুঝে গিয়েছে? Lower activation energy. So with catalyst, what happens? Reaction takes place at কি বলো? Lower lower activation energy or lower temperature. You can this also write lower temperature. So I show here activation energy. This is a higher activation energy and this is lower activation energy. And this route for catalyzed route, uncatalyzed route. সবাই ক্লিয়ার হয়েছে আমরা? তো তোমরা এই ডায়াগ্রামটা ড্র করতে পারবে? Firstly, you learn drawing diagram, the simple enthalpy level diagram. Then you got the roots with activation energy, that was profile, and now you get comparative profile with catalyst and without catalyst. হ্যাঁ, সবাই পারবে? পারতে হবে, পারবে, অথবা ডায়াগ্রাম ড্র করা থাকবে। পুরো ডায়াগ্রামটা কখনোই ড্র করতে দেয় না, তো পার্শিয়ালি লেভেলটা দেওয়া আছে, বলছে রুট দেখাও, অ্যাক্টিভেশন এনার্জি মার্ক করো, অথবা রুটটাও দেওয়া আছে যে মার্ক দ্যাট দ্য অ্যাক্টিভেশন এনার্জি, অথবা একটা রুট দেওয়া আছে আনক্যাটালাইজড রুট, ক্যাটালাইজড রুট ড্র করো, অথবা ক্যাটালাইজড রুট দেওয়া আছে, আনক্যাটালাইজড রুটটা দেখাও। পারবে না সবাই? পারবে তো? তুমি কি বুঝতেছো? মানে অন্য কিছু ভাবতেছো সাকি? So are you clear? I think, are you clear? You are clear. So do you have any more questions about catalyst? Catalyst নিয়ে কোনো কোশ্চেন আছে তোমাদের? আছে? নাই? ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি নোটটা আগে দেখিয়ে নিয়ে আসি। I'll show you the note first, then we'll proceed on for more. দেখো সবাই একটু, সবাই দেখো, আমরা লাস্ট ক্লাসে বেশ কিছু জিনিস পড়েছিলাম। That was effect of factors. One of the factors was left here. Look at this diagram. এই ডায়াগ্রামটা দেখছো নিশ্চয়ই? অনলাইনে যারা আছে তারা দেখতে পাচ্ছো? Do you see this? Yes sir, দেখা যাচ্ছে। Okay. Yes, sir, দেখা See here, these two are routes for carrying some goods or carrying some materials from a place to another place. You have got two routes. It is symbolic. This is symbolic presentation. আমরা এটা এভাবে চিন্তা করতে পারি, যেমন ধরো একটা পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা, a road over the hill, over the mountain, একটা রাস্তা। তো অনেক উপরে উঠতে হয়, আবার নামতে হয়,
এরকম রুট বাংলাদেশে নাই, বাংলাদেশে পাহাড়ি নেই। আর মানুষ চিন্তা করলো যে এত উপরে উঠতে নামতে আমাদের অনেক কষ্ট হয়, এক্সেট্রা এক্সেট্রা, বেটার আমরা একটা কি টানেল তৈরি করে দিই। কি বুঝতে পারছো? টানেল। তাহলে ওটা পুরা মাউন্টেনটা ফুটা করে এক পাশ থেকে আরেক পাশে বের করে দিল, মাউন্টেনের ভিতর দিয়ে টানেল তৈরি করে দিল। বুঝে গিয়েছে? সো নাও ইউ ক্যান মুভ কমফোর্টেবলি, এক পাশ থেকে আরেক পাশে কমফোর্টেবলি যাওয়া যায়। এইটা এরকম, দিস ইজ লাইক দিস, ডিফারেন্ট রুট। বুঝে গিয়েছে? এখানে একটা কথা বলতে না করে এডেক্সেল, একটা কথা বলতে না করে, সেটা হচ্ছে ডোন্ট সে অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজেস। ক্যাটালিস্ট দিলে অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে না। ডোন্ট সে যে উইথ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজেস, এই কথাটা বলতে না করে। কেন না করে বুঝতে পারবে? বলতে পারবে উইথ ক্যাটালিস্ট অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজেস, দিস ইজ রং সেন্টেন্স। হ্যাঁ, না, নাও করতে পারে না, নেভার করে, এটা করেই না, কখনোই করে না, নেভার ডাজ দিস, কখনোই অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজ করে না। বিষয়টা কেমন? বিষয়টা কেমন? এক্সকিউজ মি, তুমি এখান থেকে রিক্সা নিয়ে যদি সায়েন্স ল্যাবে যাও, এখান থেকে রিক্সা নিয়ে যদি সায়েন্স ল্যাবে যাও, রিক্সা ভাড়া হচ্ছে 70 টাকা। ওকে, এখন তুমি বুদ্ধি করলে যে আমি ওই দিক দিয়ে যাবো না, আমি ভিতর দিয়ে যাবো, কত রিক্সা ভাড়া? 50 টাকা। বুঝে গিয়েছে? সো একটা বাইপাস তুমি তৈরি করলে রিক্সা ভাড়া হয়ে গেল 50 টাকা। এখন আমি করছি, ইফ ইউ সে নাও রিক্সা ভাড়া কমে গেছে, তোমার কমে গেছে, কিন্তু মানে ডিমান্ড যেটা আর কি মার্কেট প্রাইস, সেটা কি কমে গেছে? সেটা কমে যায়। তুমি যদি ওই রুট দিয়ে যাও, ইফ ইউ ফলো দ্য প্রিভিয়াস রুট, দ্যার ইজ স্টিল 70 টাকা। কি বুঝে গেছে? ওই রুট দিয়ে গেলে 70 টাকা, তুমি অন্য রুট দিয়ে গেছো, অন্য রুটে রিক্সা ভাড়া অন্যরকম। বুঝে গেছে? সো দিস ইজ ওয়াই ইউ ক্যানট সে দ্যাট অ্যাক্টিভেশন এনার্জি ডিক্রিজেস। কি বলতে পারে কি? এই দেখো, রিঅ্যাকশন অকার্স অ্যাট লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি, এটা কিন্তু বলা যাবে। লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি ইজ ডিফারেন্ট অ্যাক্টিভেশন এনার্জি, পুরো ব্যাপারটাই আলাদা, পুরো ব্যাপারটাই আলাদা। ইটস এ লোয়ার অ্যাক্টিভেশন এনার্জি, or you can say less activation energy, so no problem with that. কথা বুঝো নাই? আচ্ছা, কথা বুঝো নাই? সো ঠিক আছে, আমরা একটা ক্যাটালিস্ট নিয়ে একটা নোটটা দেখি। হোয়াট ডাজ ইট সে? আ ক্যাটালিস্ট ইজ কেমিক্যাল সাবস্টেন্স, দেন আন্ডারলাইন পার্ট দেখছো তিনটা পার্ট আছে, রাইট? কেমিক্যাল সাবস্টেন্স, স্পিডস অফ রেট অফ রিঅ্যাকশন, তারপর উইদাউট বিং ইউজড আপ ইন দ্য রিঅ্যাকশন, দিস ইজ দ্যাট। Catalyst provides alternative and easier route. Isn't this easier? Easier is the alternative route easier here? Okay, so this is good. Yes, sir. More successful collision occurs. Successful. দেখো, এই more successful collision আমরা শুধু একবারই বলেছিলাম এর আগে। কোথায় বলো দেখি? When we explain the other factors, we have used this factor just once. এবং এনার্জি নিয়েও কথা বলেছি এর আগে once. What was there? বলো, টেম্পারেচার, রাইট? টেম্পারেচার, কারণ টেম্পারেচারি এনার্জি এবং টেম্পারেচারি কলিশনও বাড়িয়েছিল, সাকসেসফুল কলিশনও বাড়িয়েছিল, রাইট? এন্ড হিয়ার উই গেট এ রিলেশন উইথ, এখানে সাথে রিলেশন আছে। এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি অফ কলিশন বাড়ে না, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি অফ কলিশন, when you add catalyst reaction without catalyst and with catalyst, there is nothing about frequency of collision, but there is frequency of successful collision. কি বুঝতে পারছো? সাকসেসফুল কলিশন। ইউ আন্ডারস্ট্যান্ড দিস? সবাই বুঝতে পারছো? ধরো, কথা বুঝো না, এই যে চেয়ারটা দেখতেছো, এই চেয়ারটা যে দেখতেছো, চেয়ারটা দেখতেছো না যারা অনলাইনে আছে তারা, এই যে চেয়ারটা দেখতেছো, তোমাদেরকে বললাম যে আসো, কে কে হাই জাম্প, মানে জাম্প করে চেয়ারটা পার হয়ে যেতে পারবে ইন দিস ক্লাস। কয়জন পারবে? দেখা গেল যে 2 জন মাত্র পারবে। তোমরা এখন বয়লার টাইপের লাইফ স্টাইল, মাত্র 2 জন পারবে। বুঝে গিয়েছে? এখন আমরা একটা কাজ করি, তোমাদের একটু কি বলবো, এনার্জি খাওয়াই, এনার্জি ট্যাবলেট খাওয়াই, বা ওই যে কি যেন কিডনি নষ্ট করে যে কিছু সব ড্রিঙ্কস আছে না, এনার্জি ড্রিঙ্কস, কি এই যে টাইগার, মজো, এসব কি যেন আছে, মজো না, কি এনার্জি ড্রিঙ্কস, স্পিড, হ্যাঁ স্পিড, তো এগুলো খাওয়ানো হলো, বলে জাম্প দেওয়া। এখন দেখা যাচ্ছে আগে ছিল কয়জন, 2 জন বা 3 জন জাম্প করতে পারছে, এখন হয়তো বেশিই পারছে। বুঝে গিয়েছে? সো দিস ইজ বাই টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে এরকম হয়, যখন আমরা টেম্পারেচার বাড়িয়ে দেই, তো দিস হ্যাপেন্স। তার মানে সবারই কিন্তু এনার্জি বাড়লো,
when you get tiger or energy booster সবারই কিন্তু এনার্জি বাড়ে, বুঝে গিয়েছে? কিন্তু সবাই পার হয়ে যাবে না মেবি, কিন্তু নাম্বারটা বাড়বে। So that we said there frequency greater number of particles have success kinetic energy, activation energy. আমরা বলেছিলাম না, greater number of particles have activation energy. At higher temperature, greater number, like you got 2 persons to cross over this, and now after getting some energy booster, now maybe 5%. So greater number of person. এটা কিন্তু বাড়ে নাই কমে নাই, বাড়ছে কমছে, এটা এনার্জি অ্যাক্টিভেশন এনার্জি বাড়ে নাই কমে নাই। সো নাও আই গেট, পারো না ঠিক আছে, এটা এখন পাকা করে দিই, আসলে পার হয়ে যাও, বুঝে গেছে? তো এখন কি হচ্ছে, ওই আগের হাইটে মেবি 2 জন পার হচ্ছিল, এখন এদিক দিয়ে কয়জন, মেবি অর্ধেক, হাফ অফ ইউ ক্যান ডু দিস, অর্ধেকই তোমরা পার হয়ে আসছো। তো দিস ইজ বাই ক্যাটালিস্ট। কি বুঝে গেছে? দিস ইজ বাই ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি করে, রুটটাই চেঞ্জ করে, রিকোয়ার্ড অ্যামাউন্টটাই চেঞ্জ হয়ে গেল, রিকোয়ার্ড অ্যামাউন্টটাই চেঞ্জ হয়ে গেল। কথা বুঝে গিয়েছে? আই হোপ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? সুন্দর সুন্দর কোশ্চেন পেয়েছিলাম, আর কোনো ক্যাটালিস্ট কোশ্চেন আছে? ওই কেউ কথা বলে না, আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। নো স্যার, ওকে। তাহলে কোশ্চেন যদি নাই তাহলে আমরা টপিক চেঞ্জ করবো। সো উই নাও চেঞ্জ দ্য টপিক, and আমি মিটিংটা রিস্টার্ট দিয়ে নেই, জাস্ট হ্যাভ 2 minutes, so I restart the meeting.